অমি ভাইয়ের কাজের তো একটা আলাদা ফ্যান পেজ আছেই। তো মানুষজন আমাকে আমার কমেন্ট বক্সে যেখানে দেখে ডিস্টিং ডায়লগটা দিয়েই হচ্ছে গিয়ে মনে করে, সবাই শুধু ডিস্টিংই বলে। সো এটাও একটা বড় পাওয়া, খুবই ভালো লাগে আমার কাছে। আমি যখন নাকি লাক্স থেকে বের হয়েছি তখন হচ্ছে গিয়ে আমি এইচএসসিও দিইনি, লাক্স থেকে বের হয়ে তারপর আমি এইচএসসি দিয়েছি। এক্সপেকটেশন ওয়াজন্ট দ্যাট মাচ হাই, বাট যখন নাকি আমি হচ্ছে গিয়ে সেটে গিয়েছি, রিহার্সাল করেছি, আমার কাছে একবারের জন্য মনে হয়নি যে উনি জীবনে প্রথমবার ডিরেকশন দিচ্ছে। ইট ওয়াজ টোটালি চ্যালেঞ্জিং ফর মি। একদম হচ্ছে গিয়ে লাইক একই ক্যারেক্টার আমরা নর্মালি, আমি আগে যে কাজগুলো করেছি একটা লিনিয়ার ওয়েতে হয়তো বা থাকে কাজগুলো, কিন্তু এই ক্যারেক্টারের মধ্যে কোনো লিনিয়ার ওয়েতে যাওয়ার কোনো চান্সই ছিল না আমার। সে বাউল ফ্যামিলিতে গান গাইছে, তার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, সেই জায়গা থেকে সে শহরে আসে, কাজ করা শুরু করে, গান বের হয়, সে ফেম পায়, একদম সিটি লাইফের হাইয়েস্টে চলে যায়, রক স্টার। সো দেয়ার ওয়াজ সো মেনি থিংস। এবং প্রত্যেকটা ডাইমেনশনের, যখন আমি গ্রামের আছি তখন হাঁটা চলা কথাবার্তা সেটা যেমন ডিফারেন্ট, যখন নাকি আমি অনেক ফেম পাচ্ছি সেটারও হাঁটা চলা কথাবার্তা অনেক ডিফারেন্ট। সো অনেক কিছু কাজ করতে হয়েছে, সেটা ইনার ওয়ার্ক, ডান্স শেখা বা হচ্ছে গিয়ে দোতরা শেখা, অনেক কিছু করতে হয়েছে সেটার জন্য। আমাদের এই ফিল্মে হচ্ছে গিয়ে আরো 2টা গান এখনো রিলিজ হয়নি, একটা আইটেম সং এর মতোই আছে, সেটাতে নাচ টাচ দিয়ে একদম পুরো সেই গ্ল্যামারাস এবং যা যা থাকার, সেই গানটা হয়তো রিলিজ দিবে ভাইয়া কালকে পরশুর মধ্যে, তখন আপনারা দেখতে পারবেন সেটা। আর ইন ফিউচার হয়তো আরো আসবে। 11 বছর জার্নিতে কাজ কম হয়েছে তা মনে করি না, কিন্তু আমি হচ্ছে কাজ একটু বেছে বেছে করছি। আর হচ্ছে আমি যখন নাকি লাক্স থেকে বের হয়েছি তখন হচ্ছে গিয়ে আমি এইচএসসিও দিইনি, লাক্স থেকে বের হয়ে তারপর আমি এইচএসসি দিয়েছি। সো সেই সময় আমি হচ্ছে কাজ নিয়ে এত বেশি ফোকাসডও ছিলাম না। আমি হচ্ছে গিয়ে আমার বন্ধু বান্ধব লাইফ এগুলো নিয়ে বেশি ফোকাস ছিলাম, যেটা টিনেজার টাইমে একটু ছোটবেলা সবাই আমরা করে থাকি, সেটাই আমি করেছি। তো আমার কাছে ভুল মনে হয় না। আর এখন হচ্ছে বড় হয়েছি, কাজে ফোকাসড হয়েছি, কাজ করছি এই। ঈদের সময় বা ফেস্টিভ গুলাকে হচ্ছে গিয়ে আমরা উদ্দেশ্য করে সিনেমাটা রিলিজ দেওয়ার চেষ্টা করি। তো সেখান থেকে আমরা দর্শকদেরকে তো একই মেসেজ দিচ্ছি যে আমরা শুধু আহ, ঈদের সময় সিনেমা রিলিজ দিই। সো ঈদের সময় দেখা যায় যে একটু দর্শকরা আসে সিনেমা দেখতে। তবে এখন হচ্ছে গিয়ে আমি খুবই আশাবাদী, ধীরে ধীরে আমাদের ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হচ্ছে, আমাদের সিনেমা মার্কেট বড় হচ্ছে, ভালো ভালো সিনেমা হচ্ছে। কিছুদিন আগেও যা হতো না এখন তা হচ্ছে। সো ইন ফিউচার আরো 5 বছর পরে হয়তো আরো অনেক কিছু অনেক বদলে যাবে, আমি আশাবাদী। ওনার সাথে হচ্ছে গিয়ে আমি এর আগে আমার যে 2টা সিনেমা রিলিজ হয়েছে, দুটারই হচ্ছে গিয়ে মিউজিক ডিরেক্টর এবং ব্যাকগ্রাউন্ড স্কোর উনি করেছেন, মিউজিক ডিরেক্টর উনিই ছিলেন। সো অনেক বছরের আমাদের একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের বা ভাই বোনের যেরকমই ভাবেন। তো সেরকম একটা সম্পর্ক ছিল, এবং ওনার বাবা হচ্ছেন সত্য সাহা। তো ওনার ব্যাকগ্রাউন্ডও এত স্ট্রং, সো ট্রাস্ট অটোমেটিক্যালি আসে যে যেহেতু উনি ভাবছে কিছু একটা করতে পারবে। সো সেই জায়গা থেকে আস্থা ছিল, তবু এক্সপেকটেশন ওয়াজন্ট দ্যাট মাচ হাই। বাট যখন নাকি আমি হচ্ছে গিয়ে সেটে গিয়েছি, রিহার্সাল করেছি, আমার কাছে একবারের জন্য মনে হয়নি যে উনি জীবনে প্রথমবার ডিরেকশন দিচ্ছে। এই মাঠটাতে প্রথমবার উনি উনি হি ওয়াজ রিয়েলি অ্যামেজিং। পুরো সেট হচ্ছে একদম শান্ত ছিল, কোয়াইট ছিল। আর্টিস্টদের কিভাবে হ্যান্ডেল করতে হবে, এতগুলা সেক্টর থাকে, ডিরেক্টরের মাথায় 100টা জিনিস থাকে, সে অলওয়েজ কাম ছিল। এবং পুরা সেটও ঠিক মতো কাজ করেছে। গহীন বালুচরের পরে হচ্ছে আমার একটা লম্বা গ্যাপের মতো গিয়েছে, সেটা 5 বছরের মতো মনে। তারপর শ্যামা কাব্য আমার রিলিজ হলো গত বছর, আর এই বছরে আবার কাজ করলাম। এই এর মাঝে আমার আরো 2টা সিনেমার কাজ শেষ করা হয়েছে। একটা হচ্ছে মানিক ভাইয়ের সিনেমা, সেটা নাম হচ্ছে রুকসার। আর অন্য একটা সিনেমা হচ্ছে SM কাইয়ুম ডিরেকশন দিয়েছে, সেটার নাম হচ্ছে অন্তর্বর্তী। ওই সিনেমা 2টার কাজ মানিক ভাইটার এক লট শুটিং বাকি আছে, হয়তো বা এই উইন্টারে হয়ে যাবে। আর আরেকটা যেটা কাজ করেছি সেটা আমার অপোজিটে আছে তানভীর, ওটার কাজ পোস্ট প্রোডাকশন ডাবিং সবই শেষ, এখন জাস্ট ডিরেক্টর যখন রাইট টাইম ফিল করে যে এখন তিনি এটা রিলিজ দিতে চায় সেটার অপেক্ষায় আছি। হ্যাঁ, অমি ভাইয়ের কাজের তো একটা আলাদা ফ্যান পেজ আছেই, সেখান থেকে হচ্ছে গিয়ে একটা ভালো ফেম পেয়েছি। এখন পর্যন্ত মানুষজন আমাকে আমার কমেন্ট বক্সে যেখানে দেখে ডিস্টিং ডায়লগটা দিয়েই হচ্ছে গিয়ে মনে করে, সবাই শুধু ডিস্টিংই বলে। সো এটাও একটা বড় পাওয়া, খুবই ভালো লাগে আমার কাছে।